নিরামিষ দিনের জন্য বানাবো একটা সবজি। তো আলু ফুলকপি দিয়ে আজকে নিরামিষ একটা রেসিপি বানাতে চলেছি। তো যার জন্য ফুলকপিগুলো দেখো একটু বড় বড় করে কেটে নিয়েছি, যেটাকে আমি একটা পাত্রের মধ্যে দিয়ে তার মধ্যে একটু জল আর একটু নুন দিয়ে গ্যাসটাকে জ্বালিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি। আর অন্যদিকে আমি আলু নিয়েছি, আলুটাকেও কিন্তু একই সাইজ রেখেছি মোটামুটি। তো সেটাকেও ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, প্রেশার কুকারের মধ্যে দিলাম, জলও দিয়ে দিলাম সাথে। এটাকে প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে এটাকেও একটা সিটি দিয়ে নেবো যাতে একটু নরম হয়। এদিকে ফুলকপিটাও একটু নরম হয়ে গেছে, জলটা ঝরিয়ে নেব। আর ওদিকে আলুটাও কিন্তু একটা সিটি দেওয়া হয়ে গেছে, সেটাও কিন্তু একটু নরম হয়ে গেছে। তো এবার রান্নাটা ঝটপট হয়ে যাবে, যার জন্য প্রথমে একটা মশলা আমি বানিয়ে নেবো। যার জন্য এখানে দেখো টমেটো নিয়েছি, আদা নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা। সামান্য একটু জল দিয়ে এটাকে একটু পেস্ট বানিয়ে নিচ্ছি। আর পেস্ট বানানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো এটাকে সাইডে রেখে এবার যাব মেন রান্নাতে, যার জন্য প্রথমেই গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়েছি। এখানে একটা সর্ষের তেল গরম করতে দিয়ে যার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু নুন দিয়ে দিলাম। ফুলকপিগুলো মানে সেদ্ধ করে রাখা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তারপরে এটাকে একটু ভাজা ভাজা করে নেবো, মানে ফুলকপির গায়ে একটু যাতে দাগ দাগ হয়, তো সেইভাবে ভেজে নিয়েছি। তো হয়ে গেছে, এটাকে এবার তুলে নেব। এবার তুলে নেবার পরে এর মধ্যে আরও সামান্য একটু তেল আমি অ্যাড করব। করার পরে যে আলুটাও সেদ্ধ করে রেখেছিলাম সেটাকেও একটুখানি আমি ভেজে নেব, সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে। তো এটাকেও মোটামুটি একটু দাগ দাগ করে ভেজে নেব। নিয়ে পরে এটাকে তুলে রাখছি। তোলার পরেই এই যে তেলটা থাকছে এর মধ্যেই আমি ফোড়নে দেব গোটা জিরে, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর এদিকে দিয়ে দিচ্ছি একটু হিং। তো নিরামিষ রান্নায় একটু হিং দিলে ভালো লাগে। তো এটাকে দেখো একটু নাড়াচাড়া করার পর ওই যে টমেটো, কাঁচা লঙ্কা আর আদার পেস্ট ছিল সেটাকেও দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ এইভাবে কিন্তু মশলাটাকে মানে ভেজে নেব। তারপরে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এদিকে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, চিনি দিয়ে দিলাম, সামান্য একটু জলও দিয়ে দিলাম আর একটু গরম মশলা গুঁড়ো। সব কিছু দিয়ে কিন্তু একটুখানি মশলাটাকে কষিয়ে নেব। কষানোর পর এর মধ্যে দিয়ে দেবো ওই ভেজে রাখা ফুলকপি আর আলুটা, সেটা দিয়ে কিন্তু ভালো করে এটাকে মশলার সাথে মেশাবো। একটু সময় নিয়ে সামান্য একটু জলও আমি এর মধ্যে অ্যাড করেছিলাম। তারপরে দেখো ভালো করে কষিয়ে নেবার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম জল। তো গরম জলটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়েছি। একটু সামান্য একটু নুনও আমি দিয়ে দিলাম, কম লাগছিল, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবার ঢাকা চাপা দিয়ে এটাকে রেখে দেবো যতক্ষণ না ফুলকপি আর আলুটা একটু নরম হয়ে যায়। মোটামুটি এখানে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে বলা যেতে পারে। আলু ফুলকপিটা নরম হয়ে গেছে। আর লাস্টে দিয়ে দেবো ভেজে গুঁড়ো করে রাখা 5 ফোড়নের গুঁড়ো আর সাথে একটু ঘি। সব কিছু দিয়ে মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পরে লাস্টে দিয়ে দেবো এর মধ্যে ধনেপাতা কুচি। অবশ্যই গ্যাসটাকে অফ করে। আমাদের রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট। তো এরকম অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, চেক আউট করে নিও। আর এই রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো থেকো, আবার দেখা হবে, টাটা।